কোথাও কি মনে হচ্ছে না এই দুটো ভূমিকা আসলে যুক্ত? ওই দুর্নীতিটাই সব থেকে বড় মোটিভ ছিল হয়তো অভয়ার খুনে, নাহলে দুর্নীতি তদন্ত আটকাতে যাচ্ছে কেন? তদন্ত তো ওটারও হচ্ছে, খুনেরও হচ্ছে। দেখুন, আমি প্রথমেই একটা কথা বলবো যে যে কোনো খুনের মামলাতে হচ্ছে মোটিভ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমাদের আইনের পরিভাষাতে আছে যে মোটিভ ছাড়া কখনো সাধারণত যদি এই ধরনের ইনসিডেন্ট হতো তাহলে এটাকে দুর্ঘটনা হতো। এটা মানে আগে যেমন 302 ছিল, তাতে মার্ডার উইথ ইন্টেনশন। আরেকটা হয় লোকে চড় মেরে দিয়েছে, দুর্ঘটনাবশত কেউ মারা গেছে, তার আলাদা সেকশন হতো। কিন্তু এখানে তো মোটিভ ক্লিয়ার, কিন্তু মোটিভটা কি সেটা এতদিনে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। কিন্তু অনির্বাণ, আজকে আমি একটা কথা খুব গুরুত্ব সহকারে বলতে চাই। আমি দেখছি যে তৃণমূল কংগ্রেস এবং তার বুদ্ধিদাতা সংস্থা, তৃণমূলের তো বুদ্ধি কম, এখন ভাড়া করে হায়ার করে কোম্পানি নিয়ে এসেছে, তারা ওদেরকে বুদ্ধি দেয়। তাদের বুদ্ধিদাতা সংস্থা গত কয়েকদিন ধরে একটা পাবলিক ক্যাম্পেইন স্টার্ট করেছে এবং সেই ক্যাম্পেইনে তৃণমূল কংগ্রেস তাদের নেতামন্ত্রীরা বলবার শুরু করেছেন যে দেখুন আসল নির্যাতিতাকে বিচার দিতে হবে এবং আমরা এই যে দুর্নীতি, অন্য প্রসঙ্গ ইত্যাদি ইত্যাদি এনে ফেলছি, এটা থেকে আমরা মূল বিষয়টা থেকে সরে চলে যাচ্ছি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, মহামান্য হাইকোর্ট তার আজকের পর সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে বলে দিয়েছেন এই কোনো বিষয়টাই আলাদা নয়, বরং বেশি করে খতিয়ে দেখা দরকার যে এই ঘটনার পেছনে ওই মূল ঘটনাটাই কারণ কিনা। ধরুন অভিক তৃণমূলের ছাত্র পরিষদের নেতা, আপনি ঠাকুর ঘরে কে নামে কলা খাইনি আগে সাসপেন্ড করলেন কেন? যদি ধোয়া তুলসী পাতা হতো। আচ্ছা ধরুন অভিককে সাসপেন্ড করা যায়, বিরূপাক্ষকে সাসপেন্ড করা যায়, কিন্তু কোন কারণে সন্দীপকে আপনারা সাসপেন্ড করছিলেন না? গ্রেফতার হওয়ার পরে নারায়ণ স্বরূপ নিগম, এক সেকেন্ড, নারায়ণ স্বরূপ নিগম, আমি আপনাকে একটা বেসিক জায়গা বলছি অনির্বাণ দা। এডুকেশনের নর্মাল নর্মস হচ্ছে, আমরা বহুদিন ধরে ছাত্র রাজনীতি করেছি, আমার সাথে শতরূপ অন্য দলের ছাত্র রাজনীতি করেছে। আপনি জানবেন সমস্ত মেডিকেল কলেজের এডুকেশনের মাথা হচ্ছে ডিএমই, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। সে বেটার ছেলে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে এখনো পর্যন্ত শোকজ পর্যন্ত করেনি গভর্নমেন্ট। সে নারায়ণ স্বরূপ, সে নারায়ণ স্বরূপ নিগমের সাথে বসে প্ল্যান এস্টিমেট করছে কি করে এটা চাপবে। শুনুন, আমি অনেক সময়, আমায় মার্জনা করবেন, আমি আইনের আর একটা লাইন দিয়ে শেষ করব বলে, সেটা হচ্ছে দেখুন অনির্বাণ দা, যে খুন করে না জেনে সে অপরাধী, কিন্তু কেউ যদি জেনে খুন করে, একজন আইনজীবী সে জানে যে ছুরি মারলেই লোকটা মরে যাবে, সে আরো বড় অপরাধী। আপনি শপথ বাক্য গ্রহণ করেছেন, আপনি বাংলার মানুষকে বলেছেন বাংলার মেয়েকে চায়, বাংলার মানুষকে প্রোটেকশন দেওয়া, তাদের রক্ষা করা, তাদের সাহায্য করার দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আপনার। কিন্তু এখনো পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার সমস্ত দায় আপনি কি করে অস্বীকার করবেন? আমি তাড়াতাড়ি এক লাইনে শেষ করব। যেমন ধরুন পোস্টমর্টেমটা আপনি যেভাবে করিয়েছেন বেআইনি, 48খানা প্রিজার্ভেশন সেন্টার আর্জি করেছিল, তারপরে বডি রাখলেন না। ওদের মীনাক্ষী থেকে শুরু করে আমাদের অর্চনাদিরা সবাই গেল বডি আটকাতে, আপনি বডি কোনোভাবে প্রিজার্ভ করতে দিলেন না। পোস্টমর্টেম যে করেছে তাকে শতরূপ যেটা বলেছে, আমি তো আরো এক ধাপ এগিয়ে বলছি, তাকে না হসপিটালেই মেরে দেয়, আটকানো যাবে। যদি আটকানো যেত, আমার সময় একদম শেষ করতে হবে আজকে। আমি সবাইকার জন্য সমান সমান সময় দিয়ে দিচ্ছি শুরুতেই, আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। আমি শুধু একটাই কথা বলে শেষ করবো। আমার মনে হয় শঙ্কুদেব, কাউকে মেরেই না আর এই পতনটা বোধহয় আটকানো যাবে না। গডফাদার বা গড মাদার পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা মাফিয়া গ্যাংয়ের যেমন থাকে, রাস্তাটা সিবিআই দেখতে পেয়ে গিয়েছে, না হলে এই খবরগুলো এভাবে প্রকাশ্যে আসতো না এবং এই সন্দেহটাই তৈরি হতো না। সেই তৈরি হওয়া সন্দেহ এভাবে সিলমোহর পড়তো না যে আদৌ ওই ঘরটাতে খুন হয়েছিলেন তো অভয়া। আমাদের জানার আরও অনেক বাকি। আর যারা সব জেনে, 100% মানুষ মনে করছেন সব জানেন, যারা সব জেনে না জানার ভান করে বসে আছেন তাদেরও দেখার অনেক বাকি কিভাবে যেতে হয়। এবার আসুন তবে অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।